পরকালে মহান আল্লাহ তাআলা বান্দার আমলের পরীক্ষা নেবেন আর পরীক্ষা করবেন এক বিশেষ দাঁড়িপাল্লার মাধ্যমে। কোরআনে যাকে মিজান নামে উল্লেখ করা হয়েছে। মিজান অর্থ পরিমাপক বা দাঁড়িপাল্লা। এমন পরিমাপক যার দুটি পাল্লা রয়েছে। পরিভাষায় পরকালে বান্দার ভালো মন্দ কাজের পরিমাপ করার জন্য যে দাঁড়িপাল্লা স্থাপন করা হবে তাকে মিজান বলা হয়। পবিত্র কোরআনের একাধিক আয়াতে মিজান শব্দের উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে। সূরা আরাফ আয়াত ৮। পৃথিবীতে মানুষ যেসব আমল করে হাসরের মাঠে মিজানের পাল্লায় সব ওজন করা হবে। মহান আল্লাহ পাক বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব। সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না। যদি কোনো আমল সরিষার দানার পরিমাণও হয় আমি তাও উপস্থিত করব, আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। সূরা আম্বিয়া আয়াত ৪৭। মহান আল্লাহ তাআলা আরও বলেন, অতএব যার পাল্লা ভারী হবে সে অনন্ত সুখের জীবনযাপন করবে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। সূরা কারিয়া আয়াত ৬-৯। প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে যে দুইটি আমলের কথা বলবো তা কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে। আমলকারীকে পরিমাপ করার বর্ণনাও পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেন, নিশ্চয় তার পদদ্বয় মিজানে উহুদ পাহাড় অপেক্ষা ভারী হবে। মুসনাদে আহমদ হাদিস ৯২০। অপর এক বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন খুব মোটাতাজা বিশালাকার এক ব্যক্তি এমনভাবে উপস্থিত হবে যে আল্লাহ তাআলার কাছে তার ওজন একটি মশার পাখার সমানও হবে না। সহিহ বুখারী হাদিস নং ৪৭২৯। প্রিয় বন্ধুরা, এবারে জানব আমরা সেই দুইটি আমলের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে? তিনি উত্তরে বললেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো তাকওয়া ও উত্তম চরিত্র। তিরমিজি ২০০৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো উত্তম চরিত্র। আবু দাউদ ৪৮০১। উত্তম চরিত্র এমন এক গুণ যার ফল বান্দা দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল দুটি করার তৌফিক দান করুন। আমিন।